মানুষ ইচ্ছা করেও ভুল করতে পারে, অনিচ্ছায়ও ভুল করতে পারে, ভুল হতে পারে। ভুল হওয়ার পরে ওই ভুলের ওপর আত্মগরিমা প্রদর্শন করা, অহংকার প্রদর্শন করা, ভুলকে ভুল মনে না করা, ভুলের পরেও আত্মগরিমা দেখিয়ে অহংকারী হয়ে আরো বিশ্বাসঘাতক হয়ে যাওয়া, এটাই হলো অন্যায়। ভুল হতেই পারে, ভুল হওয়ার পর আল্লাহর কাছে তওবা করতে হবে, যার সাথে অন্যায় করেছে তার কাছে মাপ চাইতে হবে। যদি বান্দার হক সম্পৃক্ত হয় সেটা আল্লাহ মাফ করবেন না, সেটা ওই বান্দার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। যদি কখনো মানুষ হিসেবে ভুল হতেই পারে, হয়ে যদি যায়, তখন সাথে সাথে যদি মাপ চায় আল্লাহর কাছে, তখন অন্তরটা আবার শুভ্র হয়ে যায়, সাদা হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর যদি তওবা না হয়, আর চলাফেরা যদি খারাপ ব্যক্তিদের সাথে হয়, সে চাই খারাপ আলেম হোক, অথবা খারাপ নেতা হোক, অথবা খারাপ ব্যক্তি হোক, অথবা খারাপ বন্ধু হোক, যে কোনো খারাপ ব্যক্তির সাথে যদি চলাফেরা হয়, তখন সে তো আমার খারাপিটা ধরবে না, সে তো আমার অন্যায়কে ধরবে না, সে তো আমাকে আরো অন্যায়ের দিকে অগ্রসর করবে, আমার সাথে সাথে আরো সে তাল দেবে। তখন তো আমার অন্তর পরিশুদ্ধ হবে না, আমার অন্তর কলুষ মুক্ত হবে না, আমার অন্তর কলুষিত হয়ে যাবে। আমরা যত অঙ্গ প্রত্যঙ্গ দেখি, মাথা দেখি, চোখ দেখি, কান দেখি, নাক দেখি, মুখ দেখি, যা কিছু দেখি, এর প্রত্যেকটা জিনিসের উপলব্ধি আল্লাহ তাআলা প্রথম অঙ্গের মধ্যে দেন। একজন ব্যক্তি একজনকে আঘাত করবে অথবা উপকার করবে, এই বিষয়টা আগে কি ওই উপকার হয় নাকি আগে অন্তরে আসে? অন্তরে আসে যে তাকে আমার উপকার করা দরকার, অথবা সে আমাকে আক্রমণ করেছে, প্রতিশোধ নেওয়া দরকার। প্রতিশোধ তো পরে নেয়, আক্রমণ তো পরে করে, আগে এর উপলব্ধিটা কোথায় আসে? অন্তরে আসে। কোন ব্যক্তি একজনকে হাত দিয়ে আঘাত করবে, থাপ্পড় মারবে অথবা জুলুম করবে, চাইলেই সে এটা করতে পারে না, বরং প্রথমে এটা তার অন্তরে আসে। অন্তরে আসার পরে অন্তর তাকে হুকুম দেয়, অন্তর তাকে বলে তুমি হাত দিয়ে আঘাত করো, তখন হাত চলে। তেমনি ভাবে এই চোখ, একজন মানুষ অন্তর দিয়ে উপলব্ধি ছাড়া চোখ দিয়ে দেখতে পারে না। আগে তার অন্তরের মধ্যে জাগ্রত হয় আমার অমুক জিনিস দেখা দরকার, অতএব সে ওই জায়গায় যায়, ওই জায়গায় গিয়ে ওই জিনিসটা দেখার চেষ্টা করে। এই অন্তরের মধ্যেই জাগ্রত হয় অমুক জায়গায় যাওয়া দরকার, অতএব সে তার পা ফেলে আগে অন্তরে আসে। এজন্যই তো দেখা যায় অনেক সময় একজন মানুষ তার দেখতে মাথা ঠিক দেখা যায়, চোখ ঠিক দেখা যায়, হাত ঠিক দেখা যায়, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক দেখা যায়, কিন্তু কাজ তার ভালো লাগে না। জিজ্ঞাসা করলে বলে যে মনটা ভালো না। কি ভালো না? আরে বলে না, মানে মনে শান্তি নাই, মনে পেরেশানি, মনে বেচাইন অবস্থা, এখন তার কোনো কাজকর্ম ভালো লাগে না, অন্তর অচল, অন্তর আর অগ্রসর হচ্ছে না, এখন তার কোনো কিছুই ভালো লাগছে না। যখন অন্তর সচল থাকে, অন্তর কাজ করতে পারে, ওই সময় তার এই উদ্যমতা ফুটে ওঠে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। আর যখন এই অন্তরটা অচল হয়ে যায়, অন্তরটা রোগাক্রান্ত হয়ে যায়, এর প্রভাব তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا وقال النبي عليه السلام
من كان يؤمن بالله واليوم الآخر فليتكلم خيرا أو يسكت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন বিগত জুমার ন্যায় আজকেও আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের একটি আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই অন্তর, এর প্রত্যেকটিকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। কানকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, চোখকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, অন্তরকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা এখানে এই তিনটি অঙ্গের কথা বলেছেন, অন্যান্য জায়গায়ও এই তিনটি অঙ্গের কথা বলেছেন এবং কোথাও আল্লাহ তাআলা বলেছেন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে। কুরআনুল কারীমের মধ্যে আছে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা আমাদের পা থেকে মাথা পর্যন্ত সবকিছু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিককে আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের মধ্য থেকে এমন কেউ এরকম ক্ষমতাধর নেই যে ব্যক্তি চাইলেই তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারবে, অথবা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে গেলে, অচল হয়ে গেলে ওটাকে সচল করতে পারবে, এরকম কেউ নেই। কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নেই, কোনো সম্পদশালী ব্যক্তির কোনো ক্ষমতা নেই, এমনকি পৃথিবীর কেউ এটা পারবে না। আল্লাহ যদি তার সৃষ্টির কোনো অঙ্গকে অচল করে দেন, ওই অঙ্গকে সচল করার জন্য সকলে মিলে একত্রিত হলেও সচল করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গ কি এমনিতেই দিয়েছেন, নাকি আল্লাহ এগুলো দিয়ে আমাদের উপর কোনো হুকুম আরোপ করেছেন? আল্লাহ এমনিতে দেননি। আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অবশ্যই হুকুম আরোপ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এভাবে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমি তাকে যে হাত দিয়েছি এই হাত দিয়েও আমার ইবাদত করবে, আমি তাকে যে পা দিয়েছি এই পা দিয়েও আমার ইবাদত করবে, আমি তাকে যে চোখ দিয়েছি এই চোখ দিয়েও আমার ইবাদত করবে, আমি তাকে উপলব্ধির শক্তি দিয়েছি, আমি তাকে বোঝার মতো বিবেক দিয়েছি, এই উপলব্ধির শক্তি এবং বোঝার মতো বিবেক দিয়েও আমার ইবাদত করবে। আমি যেই পথে এই অঙ্গ প্রত্যঙ্গ চালাতে বলেছি সেই পথে এগুলোকে চালাবে, যদি না চালাই তাহলে কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, আমি অনেক জিন ও ইনসানকে জাহান্নামের জন্য বানিয়েছি। আল্লাহর কাছে জানতে বড় ইচ্ছা হয়, আল্লাহ কোন মানুষকে আপনি জাহান্নামের জন্য বানিয়েছেন,
কোন জিনকে আপনি জাহান্নামের জন্য বানিয়েছেন, কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা এটা বলার পরেই তার উত্তর দিচ্ছেন, সমস্ত মানুষ জাহান্নামে যাবে না, সমস্ত জিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে বিশেষ এক শ্রেণীর মানুষ, বিশেষ এক শ্রেণীর জিন। তাদের অবস্থা কি হবে, তাদেরকে কিভাবে আমরা চিনব? আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমি তাদেরকে যে বিবেক দিয়েছি, কলব দিয়েছি, অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করবে না, অনুধাবনের চেষ্টা করবে না। জাহান্নামে যারা যাবে এদের এক নাম্বার গুণ কি? আল্লাহ যে অন্তর দিয়েছেন এই অন্তর দিয়ে কি করবে না? কোনো চিন্তা ভাবনা করবে না, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবে না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে যে চোখ দিয়েছি এই চোখ দিয়ে দেখে না, আমি তাদেরকে যে কান দিয়েছি এই কান দিয়ে শোনে না। আল্লাহ এখানে তিনটা বিষয়ের কথা বলেছেন, অন্তর দিয়ে উপলব্ধি করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি, প্রত্যেকটা মানুষ চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তার অন্তর দিয়ে সে কাজ করতে পারে, বিবেক বিবেচনা করতে পারে, তার চোখ দিয়ে সে দেখতে পারে, তার কান দিয়ে সে শুনতে পারে। অথচ আল্লাহ বলছেন তারা এই চোখ দিয়ে দেখে না, তারা কান দিয়ে শোনে না। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যেই কথা শুনতে বলেছেন ওই কথা শোনে না, আল্লাহ যেই জিনিস দেখতে বলেছেন ওই জিনিস দেখে না, আল্লাহ এই অন্তর দিয়ে যেই জিনিস উপলব্ধি করতে বলেছেন ওই জিনিস উপলব্ধি করে না। আল্লাহ তাদের ব্যাপারেই বলেন তাদের জন্য জাহান্নাম অবধারিত। এরপর আল্লাহ বলেন তাদেরকে তোমরা কি বলবে, আমি তাদেরকে কি বলি শোনো, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এরা যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতে মানুষের মতো, এদের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সবকিছু আছে, দেখতে মনে হয় মানুষ, না না, এদেরকে মানুষ বলা যাবে না, এরা হলো পশু, পশুর মতো। কে বলেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। আল্লাহ বলতেছেন শুধু পশুর মতো এমন নয়, বাল হুম আবাল, বরং পশুর চেয়েও নিকৃষ্ট। কারা? যারা আল্লাহর কথা শোনে না, আল্লাহর হুকুমকে দেখে না, আল্লাহর হুকুম আহকামের বিষয়ে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মধ্যে দিয়েছেন এর এক একটা অঙ্গ প্রত্যঙ্গের মূল্য সমস্ত পৃথিবীর চেয়েও বেশি। এটা কখন বুঝে আসবে? এগুলো যখন অচল হয়ে যাবে তখন বুঝে আসবে, অথবা যেই ব্যক্তির মাঝে এই নিয়ামত নেই তাকে জিজ্ঞাসা করলেও বুঝে আসবে। যেমন মনে করেন আমাদের যে জবান, এই জবানের বিষয়টা আমরা বুঝি না যে এটা কত বড় নিয়ামত। এটা ওই ব্যক্তি বুঝতে পারে যার অন্তরের মধ্যে জাগ্রত হয় বিভিন্ন জিনিস বলার জন্য, যে চিন্তা করে এই বিষয়টা আমি অমুকের কাছে ফুটিয়ে তুলবো, কিন্তু জবান না থাকার কারণে সে বলতে পারে না। ওই ব্যক্তি বোঝে জবান না থাকার কষ্ট। অনেক সময় অসুস্থতার কারণে মানুষ বাক প্রতিবন্ধী হয়ে যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, তখন ওই ব্যক্তি বোঝে কথা বলার শক্তি না থাকার কত ক্ষতি। অনেক সময় এমন হয় অসুস্থতার কারণে হসপিটালে গিয়েছে, ডাক্তার তার অপারেশনের জন্য ইনজেকশন পুশ করেছে, তার সবকিছু সচল, সে দেখতেছে কিন্তু বলতে পারতেছে না, তার পিপাসায় বুক ফেটে যাচ্ছে কিন্তু পানি যে চাইবে এটাও চাইতে পারতেছে না। অনেক সময় এমন হয় সুস্থ হওয়ার পরে বলে আমার পিপাসায় তো রূহ চলে যাওয়ার মতো অবস্থা ছিল কিন্তু চাইতে পারি নাই, ডাক্তারদেরকে দেখছি, আত্মীয় স্বজনদেরকে দেখছি কিন্তু বলতে পারি নাই, ওই সময়টা কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। এরকম অনেক সময় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এর মূল্য অনেক বেশি। এর মধ্যেও বিশেষ বিশেষ অঙ্গ রয়েছে। এর মধ্যে একটা অঙ্গের নাম হলো কলব। কি নাম? কলব। যাকে আমরা বলি মন, যাকে আমরা বলি দিল, যাকে আমরা বলি অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জাসাদি লামুদগা। নবী বলেন শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলেন ওই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় তাহলে তার পুরো দেহ ঠিক,
আর যদি ওই গোশতের টুকরাটা ঠিক না হয়, ওটা যদি নষ্ট হয়ে যায়, ওটার যদি বিবেক শূন্য হয়ে যায়, তাহলে তার সমস্ত শরীরেই নষ্ট হয়ে যায়। নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, তার নাম হলো কি? কলব, অন্তর। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মানুষের শরীরের মধ্যে বিশেষ একটা জিনিস রয়েছে, ওইটা ঠিক হয়ে গেলে সব ঠিক, ওইটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট। এজন্যই দেখবেন অনেক মানুষ স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে একটা আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপরও সে সামনে অগ্রসর হয়। কিসের বলে? অন্তরের বলে। অন্তরে তার শক্তি আছে, অন্তরে বলতেছে তুমি সামনে আগাতে পারবে, তুমি তাকে প্রতিরোধ করতে পারবে, তুমি তার আঘাতের পাল্টা উত্তর দিতে পারবে। অন্তর যখন বলতেছে, বাহ্যিক দৃষ্টিতে তার দেহ থেকে রক্ত ঝরছে, তার মাথা থেকে রক্ত ঝরছে, এরপরেও সে সামনে অগ্রসর হচ্ছে, ওই অন্তরের বলেই। আরেকজন ব্যক্তি দেখবেন তার দেহ সবকিছু ঠিক আছে, আঘাতও লাগে নাই, তারপরে শত্রুর সম্মুখে অগ্রসর হতে পারে না। একজন ব্যক্তি তাকে আঘাত করবে জানতেছে, এরপরে তার সামনে বুক পেতে দাঁড়াতে পারে না। কেন দাঁড়াতে পারে না? তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে, ভয়ের সঞ্চার হয়েছে, যার ফলে সে সামনে আগাতে পারে না। অথচ এখনো কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তার উপর কোনো আঘাত আসেনি। তার মানে কি? তার মানে হলো অন্তরের মধ্যে, অন্তর নামক যে জিনিসটা আল্লাহ রাসূল বলেছেন কলব, আমরা যাকে দিল বলি, অন্তর বলি, মন বলি, এইটা যদি শক্তিশালী হয়ে যায়, এটা যদি কর্মক্ষম হয়ে যায়, তাহলে সবকিছুই সচল। আর যদি এটা কর্ম অক্ষম হয়ে যায়, কাজ করতে শিথিলতা করে, কাজ করতে না পারে, তখন সবকিছুই অচল। এটা যেমনি ভাবে বাহ্যিক ভাবেও ফুটে ওঠে, তেমনি ভাবে আভ্যন্তরীণ ভাবে, বাতিনি ভাবের বিষয়টাও এমন। একজন ব্যক্তি আল্লাহর হুকুম কখন পালন করে? যখন ওই অন্তরের মধ্যে অন্তরের বিষয়টা পরিশুদ্ধ হয়, অন্তরটা শুভ্র থাকে, যখন অন্তরের মধ্যে আল্লাহর বিভিন্ন হুকুম আহকাম নিয়ে চিন্তা করে, আল্লাহর আযাবের বিষয় নিয়ে চিন্তা করে, তখন ওই অন্তর তাকে বলে, আরে তুমি কেন নামাজ পড়বে না, তোমাকে তো আল্লাহ ধরবে। অন্তর এটা বলার কারণে ওই ব্যক্তি মসজিদে চলে আসে। কখনো কাউকে আঘাত করার জন্য অন্তরে প্রথম জাগ্রত হয়, আবার একটু পরে অন্তরে একথা আসে, আরে আল্লাহ তো তোমাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তো তোমার কাছ থেকে হিসাব নেবেন, তুমি কেন তোমার ক্ষমতা ব্যবহার করে অমুককে আঘাত করবে। এই অন্তরের কারণেই, অন্তরের পরিশুদ্ধতার কারণে ওই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে। তার মানে একজন ব্যক্তির যদি অন্তর সুস্থ হয়ে যায়, তার শরীর যেভাবে সুস্থ হয়ে যায়, তেমনি ভাবে তার অভ্যন্তরীণ অবস্থাও সুস্থ হয়ে যায়। ওই ব্যক্তি ইবাদত করতে পারে ভালোভাবে, ওই ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মানতে পারে ভালোভাবে। এখন আমাদের বুঝতে হবে অন্তরটা কিভাবে সুস্থ হয়। অন্তরটা যে কোনো জিনিস করলেই সুস্থ হয় না। অন্তর সুস্থতার বিষয়ে নবী বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। একজন মানুষ চাইলেই তার অন্তরের চিকিৎসা করতে পারে না। একজন ডাক্তারের কাছে গেলে তার শরীরের চিকিৎসা হয়, অন্তরের চিকিৎসা হয় না। অনেক সময় তার অন্তরের চিকিৎসার কারণে তার দেহের অর্ধেক ভালো হয়ে যায়, অন্তর সুস্থ, সে অসুস্থ হওয়ার পরেও মনে করে আরো বাঁচবে। কিন্তু অন্তর অসুস্থ হয়ে গিয়েছে, অন্তর ভয় পেয়েছে, তখন তার দেহ চলে না। ডাক্তারের কাছে যাওয়ার আগেই বলে যে আমি আর বাঁচবো না, আমাকে অমুকের কাছে নিও না, হসপিটালে নেওয়ার প্রয়োজন নেই। অন্তরটা ভয় পেয়ে গিয়েছে, অন্তরের মধ্যে আশার যে আলো, এটা আসেনি, ফুটে ওঠেনি। এজন্য অন্তর সুস্থ হয়ে গেলে, অন্তর সবল হয়ে গেলে, তখন সবকিছু করাই সহজ হয়ে যায়। আর অন্তর এটা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় না। অন্তর সুস্থ হওয়ার জন্য জরুরি হলো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর রাসূলের হুকুমকে সামনে রেখে চলা। এটা হলো প্রথম। 2 নাম্বার, এই বিষয়টাকে বিশ্লেষণ করলে, ব্যাখ্যা করলে আরো অনেক বিষয় বেরিয়ে আসবে। কোরআন তেলাওয়াত, এটা তো আল্লাহর হুকুমের অন্তর্ভুক্তই। কোরআন তেলাওয়াত করলে অন্তরের শক্তি বাড়ে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার রূহ, তার কলব, তার অন্তর এটা বেশি শক্তিশালী হয়। যত বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর পক্ষ থেকে নূর তার কলবের মধ্যে আসতে থাকবে। যখন তার কলবের মধ্যে নূর আসবে, এটা তার অঙ্গে প্রত্যঙ্গের মধ্যেও ছড়িয়ে পড়বে। অনেক সময় বলতে দেখা যায় মানুষকে, একজন ব্যক্তি কালো হলেও বলে যে তার চেহারার মধ্যে নূর ঝলমলাচ্ছে, এরকম বলে না, নূর চমকাইতেছে, অথচ দেখতে কালো, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে বলে যে তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে নূর ঝলমলাচ্ছে, নূর চমকাচ্ছে। আবার অনেক সময় অনেক ব্যক্তি এমন, বাহ্যিক দৃষ্টিতে তাকে তো অনেক সুন্দর দেখা যায়, তার কোনো দিকে কোনো ত্রুটি নেই, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয়, অনেকে বলে যে আরে দেখতে পিশাচের মতো দেখা যায়, এরকমও তো বলে। এগুলো তো সব আমাদের গ্রাম্য বাংলার শব্দ, এগুলো বলে না। আবার অনেক সময় বলে যে অমুকের শুয়োরের চেয়ে খারাপ দেখা যায়।
এরকমও বলে বিভিন্ন শব্দে, অর্থাৎ যে যাকে যেভাবে সম্বোধন করতে পারে সে তার জন্য সেই শব্দ ফিট করে। সকলের জন্য সমানভাবে শব্দ ফিট হয় না, এক একজনের জন্য এক এক ভাবে শব্দ ফিট হয়। তার মানে কি? তার মানে হলো অন্তর যখন কারো সুস্থ হয়ে যায়, অন্তর যখন কারো পরিশুদ্ধ হয়ে যায়, অন্তর যখন কারো শক্তিশালী হয়ে যায় আল্লাহর হুকুম পালনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আর এর জিনিসটাই, এর নূরটাই অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে, তার চেহারার মধ্যে ঝলমলাতে থাকে, চমকাতে থাকে, এটা দেখেই মানুষের কাছে মনে হয় এই ব্যক্তি আল্লাহওয়ালা, এর কাছে গেলে আল্লাহর কথা বুঝে আসবে, আল্লাহর বিভিন্ন জিনিস ফুটে উঠবে। আর যার মধ্যে এটা নাই তাকে দেখলে মানুষ দূরে সরে। অনেক সময় তো এই চেহারা দেখেই গালিগালাজ শুরু করে। সামনে বসে বলতে পারে না বড় নেতা, পিছনে বসে বলে মরে না কেন, বলে না, সামনে বসে বলতে পারে না, কারণ যদি বলে তাহলে জেলে ঢুকাবে, বললে তার ওই চেলা বাহিনী দিয়ে আঘাত করবে, এজন্য সামনে বলতে পারে না, সামনে তো সালাম দেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ মানুষকে সম্মান এ কারণে করবে না যে সে সম্মানের যোগ্য, সে যে সম্মানের যোগ্য এ কারণে সম্মান করবে না, বরং তার খারাপ আচরণ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। মানুষ আরেকজনকে সালাম কেন দেয়? তার নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ আরেকজনকে সম্মান করবে, সালাম দেবে তার অসৎ আচরণ থেকে, তার খারাপিতা থেকে বাঁচার জন্য বাহ্যিক ভাবে তাকে সম্মান প্রদর্শন করবে, সম্মান দেখাবে যে আমি তোমাকে সম্মান করছি, কিন্তু পিছনে গিয়ে বদদোয়া শুরু করবে, পিছনে গিয়ে তার খারাপিতা আরেকজনের কাছে বলতে থাকবে, পিছনে গিয়ে তার যে জুলুম, এই জুলুমের বিচার আল্লাহর কাছে দিতে থাকবে। এরকম মানুষ কি আমাদের সমাজে নাই? আছে, এক দুইজন নয়, এরকম হিসাব করলে দেখা যাবে সংখ্যা অনেক বড় হয়ে যাবে, সংখ্যা অনেক বড়, যাদের আচরণ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে নেই, আল্লাহ রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে নেই, যাদের থেকে মানুষ পরিত্রাণ পেতে চায়, যাদের থেকে মানুষ বাঁচতে চায়, যাদের ব্যাপারে আল্লাহর কাছে বদদোয়া করে, যাদের জুলুমের ব্যাপারে আল্লাহর কাছে বলে, এরকম মানুষ সমাজে থাকে, সমাজের পরতে পরতে থাকে, সমাজের বিভিন্ন সেক্টরে সেক্টরে থাকে। আর ওই মানুষগুলা মৃত্যুর আগে হলেও আল্লাহ তাকে এই হিসাব নিকাশটা বুঝিয়ে দেন। আর যদি কোনো কারণে সে মৃত্যুর আগে না বোঝে, মৃত্যুর পরে আল্লাহ তো বুঝাবেনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না, লা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ জালেম নয়, কোন জালেম থাকলে এই জালেমের জুলুমের পরিণতি আল্লাহ তাকে ভোগ করাবেন। আমি যদি জালেম হই আমাকে ভোগ করাবেন দুদিন আগে আর পরে, আপনি যদি জালেম হন আপনাকে ভোগ করাবেন দুদিন আগে আর পরে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ভালো হতে চাও, তুমি যদি ভালো কিছু করতে চাও, আগে তোমার এই অন্তরটাকে পরিশুদ্ধ বানাও, অন্তরটাকে স্বচ্ছ বানাও। তোমার অন্তর যদি স্বচ্ছ হয়ে যায়, ভালো জিনিস তোমার কাছে ভালো লাগবে, ভালো কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে, সবকিছু তুমি সহজভাবে করতে পারবে। আর যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ না করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাজানোর চেষ্টা করো, হয়তো সাবান মাখো, অথবা সুনো মাখো, অথবা ক্রিম মাখো, বাহ্যিক দৃষ্টিতে দেখতে একটু সুন্দর হতে পারে, তোমার শরীরের দাগ ক্রিমের মাধ্যমে উঠিয়ে ফেলতে পারো, রিমুভ করতে পারো, কিন্তু অন্তর পরিশুদ্ধ না হওয়ার কারণে ভালো জিনিস ভালো লাগবে না। বাহ্যিক শারীরিক সুস্থতার কারণে, বাহ্যিক চেহারার সৌন্দর্যের কারণে ভালো জিনিস ভালো লাগে না, বরং ভালো জিনিস তখনই ভালো লাগে যখন অন্তর পরিশুদ্ধ হয়। তো অন্তর পরিশুদ্ধ হয় কখন? প্রথম কি বলছি? আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম তরিকা, এটা মানার মাধ্যমে। 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 3 নাম্বার হলো ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানিদের সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে, হক্কানি পীর সাহেবদের সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে। বর্তমান তো আমরা এমন এক দেশে বাস করি যেখানে পীরের অভাব নাই, হক্কানি পীরও আছে, বাতিল পীরও আছে। যেখানে ল্যাংটা পীরও যদি হয় তার দরবারে লোকের অভাব হয় না, পীর ল্যাংটা। অনেক সময় বলে আরে এর মধ্যে কি আছে, এটা জানা যায় না, এর মধ্যে কি জানি আছে, শরীয়তের হুকুমের মধ্যে নাই, আল্লাহর হুকুম পালন করে না, এরপরে বলে এর মধ্যে কি আছে। অনেক সময় তো অনেকে বলে এর মধ্যে যা আছে তা তো বের করে রাখছে, এরকম অবস্থা। অর্থাৎ ল্যাংটা পীরের দরবারেও মানুষ যায়, অথচ যার বিবেক বুদ্ধি আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, ভণ্ড পীরের কাছে তো যেতে পারেই না, আর ল্যাংটা পীর তো দূর কি বাত। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা, ভূমিগত ভাবে এমন স্থানে অবস্থিত আমরা, যেখানে ভণ্ড পীর হইলেও তার মুরিদের অভাব হয় না, ল্যাংটা পীর হইলেও মুরিদের অভাব হয় না, পাগলা বাবা হইলেও মুরিদের অভাব হয় না। যার ফলে
মানুষ ধর্ম পীরদের কারণে হক্কানি পীর সাহেবদেরকে খারাপ নজরে দেখতে শুরু করে। যারা লেবাসধারী পীর সাহেব, যাদের দুনিয়া কামানোর উদ্দেশ্য, এদেরকে দেখে হক্কানি পীর সাহেবদেরকে মানুষ নিন্দা করতে শুরু করে। এজন্য বললাম, হক্কানি পীর সাহেবদের কাছে গেলে এই অন্তর পরিশুদ্ধ হয়। ওলামায়ে হক্কানি, তাদের কাছে গেলে অন্তর পরিশুদ্ধ হয়। অনেক আলেম তো এমন রয়েছে যারা দরবারি আলেম, যেখানে যায় আলুর মতো সব তরকারিতে চলে। একটা কথা আছে না, আলু গোস্তেও চলে, আলু ভাজিতেও চলে, আলু ঝোলেও চলে। আলু দিয়ে কি করবেন? আলুর চিপস খাইতেও লাগে, তাই না? আলু ভর্তার কাজ হয়। তো আলু মার্কা কিছু আলেমও আছে যারা ওই খারাপ দরবারে গেলে তখন তাদের সাথে আছি। যেমন মক্কার মুনাফিকেরা বলতো আল্লাহ রাসূলদের কাছে এসে যে আমরা আপনাদের সাথে আছি। আবার যখন তাদের নেতাদের কাছে যেত তখন বলতো, আরে আমরা তো অন্তরে তোমাদেরকেই বিশ্বাস করি, আমরা তো তাদের কাছে যাই তাদের বিভিন্ন উপকার গ্রহণের জন্য। এরকম আলেমও সমাজে আছে। এজন্য যে কোনো আলেমের কাছে গেলেই আপনার অন্তরের নূর আসবে না, আপনার অন্তর পরিশুদ্ধ হবে না। আপনাকে আগে নির্বাচন করতে হবে যে আলেমের দরবার আপনি যাবেন, যে আলেমের সাথে আপনি সম্পর্ক রাখবেন, ওই আলেম শরীয়তের দৃষ্টিতে পরিপূর্ণভাবে চলে কিনা, নাকি সে শুধু মৌখিক ভাবেই বলে এবং সে এক জায়গায় মানুষের অন্তরালে একরকম চলে এবং মানুষের কাছ থেকে আরেক জায়গায় গিয়ে আরেক রকম চলে। এই বিষয়গুলি আগে আপনাকে খুঁজে বের করতে হবে। এবং যদি দেখেন যে সে আসলেই ভালো, আপনি তার সাথে সম্পর্ক করবেন, তখন দেখবেন যে আপনার অন্তরের রুহানিয়াত আসবে, আপনার অন্তর শক্তিশালী হবে, আপনি গুনাহকে গুনাহ বলতে বাধ্য হবেন এবং ভালোকে ভালো বলতে বাধ্য হবেন। আর যদি আপনার চলাফেরা ওই দরবারি আলেমের সাথে হয়, যে জালেমের সাথেও আছে, যে হক্কানি লোকদের সাথেও আছে, অর্থাৎ এখানেও ওখানেও ওরকম ব্যক্তিদের সাথে সম্পর্ক হইলে আপনার সামনে ভালো মন্দের বিবেচনার বুঝ আসবে না। আপনি বলতে পারবেন না কোনটা ভালো কোনটা অন্যায়। এটা কেন পারবেন না? এটাও আল্লাহ রাসূলের হাদিসে আছে। কেন পারবেন না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, একজন ব্যক্তি যখন একটা অন্যায় করে, অন্যায় করার পরে এই অন্যায় থেকে আর তওবা না করে, তখন ওই ব্যক্তির অন্তরে একটা কালো রেখা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, অন্তরটা কলুষিত হয়ে যায়। আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। যেহেতু তওবা করে নাই, এক একটা গুনাহ করতেছে, এক একটা দাগ পড়তেছে। নবী বলেন, দাগ পড়তে পড়তে তার পুরা বক্ষটা কালিমা যুক্ত হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এখন ভালো জিনিস আর ভালো লাগে না। যেহেতু সে দরবারি আলেমদের সাথে ছিল, তারা তো তাকে বলে নাই যে আপনি এই কাজটা করতেছেন এটা অন্যায়। তারা এটা এজন্য বলে নাই, যদি বলে এই নেতাকে আপনার এই কাজটা অন্যায়, তাহলে তো তাকে আর ওই যে সুযোগ সুবিধা দিচ্ছে ওটা দেবে না। এই সুযোগ সুবিধা হারানোর ভয়ে দরবারি আলেম কি করে না, সব কথা বলে না, বলে যে হ্যাঁ আপনি যেটা করতেছেন এটা তো ঠিক আছে, এভাবে বলে। আরে আপনি তো অন্যের তুলনায় কম অন্যায় করতেছেন, অন্য তো আরো বেশি করছে। এইভাবে তারা কি করে, গুনার দিকে আরো অগ্রসর করে। তো ওই দরবারি আলেমের সাথে সম্পর্ক রাখলেও অন্তর পরিশুদ্ধ হবে না। অন্তর পরিশুদ্ধ হবে হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখলে। অন্তর পরিশুদ্ধ হবে হক্কানি পীর সাহেবের কাছে গেলে। তখন তারা আপনাকে কোরআন হাদিসের কথা বলবেন এবং তারা নিজেরাও চলার চেষ্টা করবেন। একজন ব্যক্তি যদি কোরআন হাদিসের কথা বলে এবং নিজে চলে, তার প্রভাব বেশি হয়। নিজে কোরআনের উপর চলার চেষ্টা করে, চলে। মানুষ হিসাবে তো সবার ভুল হয়, মানুষ হিসাবে সবার ভুল হয়, কোন মানুষ এমন নাই যার ভুল নাই। আমাদের পিতার নাম কি? আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, তার সম্পর্কে কিতাবে পাওয়া যায়। কেউ কেউ বলেন এটা হাদিসের শব্দ, মূলত এটা হাদিসের শব্দ না, কিন্তু কথা সত্য। আল ইনসান আব্দুন নিসিয়ান, মানুষ ভুলের গোলাম, মানুষ ভুলের গোলাম। মানুষ ইচ্ছা করেও ভুল করতে পারে, অনিচ্ছায়ও ভুল করতে পারে, ভুল হতে পারে। ভুল হওয়ার পরে ওই ভুলের ওপর আত্মগরিমা প্রদর্শন করা, অহংকার প্রদর্শন করা, ভুলকে ভুল মনে না করা, ভুলের পরেও আত্মগরিমা দেখিয়ে অহংকারী হয়ে আরো বিশ্বাসঘাতক হয়ে যাওয়া, এটাই হলো অন্যায়। ভুল হতেই পারে, ভুল হওয়ার পর আল্লাহর কাছে তওবা করতে হবে। যার সাথে অন্যায় করেছে তার কাছে মাপ চাইতে হবে। যদি বান্দার হক সম্পৃক্ত হয়, সেটা আল্লাহ মাফ করবেন না, সেটা ওই বান্দার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। যদি কখনো মানুষ হিসেবে ভুল হতেই পারে, হয়ে যদি যায়, তখন সাথে সাথে যদি মাপ চায় আল্লাহর কাছে, তখন অন্তরটা আবার শুভ্র হয়ে যায়, সাদা হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর যদি তওবা না হয়, আর চলাফেরা যদি খারাপ ব্যক্তিদের সাথে হয়, সে চাই খারাপ আলেম হোক, অথবা খারাপ নেতা হোক, অথবা খারাপ ব্যক্তি হোক, অথবা খারাপ বন্ধু হোক, যে কোনো খারাপ ব্যক্তির সাথে যদি চলাফেরা হয়, তখন সে তো আমার খারাপিতা ধরবে না, সে তো আমার অন্যায়কে ধরবে না, সে তো আমাকে আরো
অন্যায়ের দিকে অগ্রসর করবে, আমার সাথে সাথে আরো সে তাল দেবে, তখন তো আমার অন্তর পরিশুদ্ধ হবে না। এজন্য আমাদের প্রত্যেকের অন্তর শুদ্ধ করার জন্য সর্বপ্রথম জরুরি হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, আল্লাহর জিকির আজকার বেশি বেশি করা, আল্লাহর স্মরণকে বেশি করা। আর এগুলো সব কিছু সহজ হবে হক্কানি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখলে অথবা হক্কানি কোনো পীর সাহেবের কাছে সম্পর্ক রাখলে। অনেক সময় আবার এমন হয়, কোন ব্যক্তি আমাদের সমাজে আছে এরা পীর দেখতেই পারে না, আবার কোন ব্যক্তি আছে পীর মানিয়ে হলো ভালো খারাপ সব ঠিক, দুটোটাই ভুল। ভালো খারাপ সব ঠিক এই ধ্যান ধারণা ভুল। আবার কেউ কেউ পীর দেখতেই পারে না, এই ধ্যান ধারণাও ভুল। হক্কানি পীর আমাদের দেশে পীর বলে, পীর মানে মুরব্বী, আরবে যাকে শায়েখ বলে। শায়েখ অনেক বলে না, শায়েখের কাছে গেছি, শায়েখের কাছ থেকে এটা শুনছি। ওই পীর যেই অর্থে, শায়েখও একই অর্থ, পীর ও মুরব্বী, শায়েখও মুরব্বী, কিন্তু হতে হবে তিনি হক্কানি। তাকে হতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে পুরোপুরি উপনীত। যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে সে উপনীত না হন, তাহলে সে আমার পীর হতে পারেন না, সে আমার শায়েখ হতে পারেন না, তার সাথে আমি আমার আত্মার সম্পর্ক স্থাপন করতে পারি না। যদি সে আসল হক্কানি পীর হন, আসল হক্কানি আলেম হন, আর তার দরবারে যদি আমার যাতায়াত বেশি হয়, আস্তে আস্তে আমার অন্তর আমার অজান্তেই ভালো হতে শুরু হবে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, একজন মানুষের চরিত্র পাল্টানো এতটাই কঠিন, যেমন একটা পাহাড়, বিশাল বড় পাহাড়, তার নিজস্ব স্থান থেকে আরেক স্থানে সমূলে স্থানান্তরিত হওয়া যতটা কঠিন, একজন ব্যক্তির চরিত্রটা পরিবর্তন হওয়া ততটা কঠিন। তাহলে এখন প্রশ্ন জাগবে, আল্লাহ রাসূল যদি এটা বলে থাকেন, তাহলে আমরা চাইলেও তো আমাদের চরিত্র পরিবর্তন হবে না। তাহলে আমরা কিভাবে আমাদের চরিত্র পরিবর্তন করব? আমরা তো অন্যায়ের সাথে জড়িত, আমরা তো গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি, গুনাহ তো আমাদের কাছে ভালো লাগে, আর রাসূল তো বলেছেন চরিত্র পরিবর্তন হবে না। তাহলে কি আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না? আমরা কি জান্নাতে যেতে পারবো না, নাকি আমাদের জাহান্নামেই যেতে হবে? এই প্রশ্ন জাগে না? এই প্রশ্ন কিন্তু আসা যুক্তির দাবি। আল্লাহ রাসূল যে বলেছেন চরিত্র পরিবর্তন হবে না, এটা সঠিক বলেছেন, কিন্তু এটা আবার কোরআনের অন্য আয়াত দ্বারা এর ব্যাখ্যা আছে। চরিত্র তার আপন গতিতে থাকবে, কিন্তু এর নিয়ন্ত্রণ শক্তি তার মধ্যে থাকবে। যেমন একজন ব্যক্তির মধ্যে খুব রাগে সে অমুকের উপর জুলুম করে, অমুকের উপর জুলুম করে, অমুকের উপর জুলুম করে, কিন্তু কোরআনের বুঝ তার মধ্যে ঢুকে গিয়েছে, কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, তার রাগ দূর হবে বিষয়টা এমন নয়, রাগ থাকবে, কিন্তু আগের রাগটা হইতো মানুষের উপর জুলুম হিসাবে, এখন রাগটা হবে মানুষ অন্যায় করলে সংশোধনের জন্য। যেমন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে হত্যার জন্য বের হয়েছিলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছে যে আমি হত্যা করতে পারবো মুহাম্মদকে, তখন সকলেই বলেছিল, হ্যাঁ ওমর, খত্তাবের পুত্র ওমর, তোমার দ্বারাই এটা সম্ভব। আমাদের মক্কার মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে এরকম খোলা তরবারি হাতে নিয়ে জনসম্মুখে বলবে আমি কুরাইশের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করব, এরকম কোন ব্যক্তির বুকের পাতা হয়নি। ওমর, তুমি যেহেতু বলেছো তুমি পারবা এটা। সবাই এটা বলেছিল না? বলেছিল। সে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন কি তার ওই আগের রাগ, আগের ক্রোধ এটা কি মিটে গেছে? মিটে যায়নি। আগের ক্রোধ, আগের রাগ সবই ঠিক ছিল, কিন্তু আগে ওটা চলতো একভাবে, পরে চলছে ভিন্ন ভাবে। আগে সে নিয়ন্ত্রণ করতে পারতো না, এখন তিনি নিয়ন্ত্রিত হচ্ছে শরীয়তের আলোকে, আল্লাহ রাসূলের দিক নির্দেশনার আলোকে, আল্লাহর হুকুমের আলোকে। এখন তার ওই আগের রাগটাই তার স্থানকে ঘুরিয়ে দিয়েছে। আগে রাগ করতো মুসলমানের বিরুদ্ধে, আগে রাগ করতো ইসলামের বিরুদ্ধে, আগে রাগ করতো কোরআনের বিরুদ্ধে, এখন রাগ করছে কাফেরদের বিরুদ্ধে। যেই কাফের মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যেই কাফের ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যেই কাফের হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ওই কাফের বিরুদ্ধে এখন ওমর দাঁড়িয়ে যাচ্ছে। যার ফলেই তো আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে ওমর এমন এক ব্যক্তি, এই ওমর যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। শুনছেন না এটা? আরে এই ওমর সমস্ত অন্যায় করতেন না? করতেন তো, কিন্তু আগের রাগ, আগের ক্রোধ, আগের যেই দাপুট সব ঠিক ছিল, কিন্তু এখন নিয়ন্ত্রিত হয়েছে। কেন? ওই আল্লাহ রাসূলের সান্নিধ্যের কারণে, কোরআনের সান্নিধ্যের কারণে, হাদিসের সংস্পর্শের কারণে।
এজন্য আপনার আমার ভিতরে যেই আখলাক রয়েছে, যেই চরিত্র রয়েছে, এটার পরিবর্তন তো সম্ভব না, এটা নির্মূল তো সম্ভব না, কিন্তু এটা নিয়ন্ত্রণ সম্ভব। আগে রাগ আপনি করতেন যেখানে সেখানে, আপনি ইচ্ছা করে আপনার রাগ হয়েছে আপনার স্ত্রীর উপর আঘাত করতেন, আপনার ছেলে মেয়েদের উপর আঘাত করতেন, আপনার ভাইয়ের প্রতি আঘাত করতেন, আপনি অন্য মানুষের প্রতি আঘাত করতেন। কিন্তু একজন হক্কানি আলেমের সাথে যখন সম্পর্ক রাখবেন, তিনি যখন কোরআন হাদিসের কথা বলবেন, একজন হক্কানি পীর সাহেবের সাথে সম্পর্ক যখন রাখবেন, তিনি যখন কোরআনের সঠিক দিক নির্দেশনা আপনার সামনে তুলে ধরবেন, তখন আপনার ওই অন্তরে ভয় আসতে শুরু করবে, তখন আপনার অন্তরের মধ্যে জবাবদিহিতার অনুভূতি আসতে শুরু করবে। তখন আগে আপনি যেভাবে লাগামহীন চলতেন সেভাবে লাগামহীন চলতে পারবেন না। আপনার সামনে আল্লাহ রাসূলের হাদিস থাকবে, আল্লাহ রাসূলের যে হাদিস আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ রাসূল বলেছেন এই পুরো পৃথিবী সমস্ত কাফেরদের জন্য জান্নাত স্বরূপ, আর একজন মুসলমানের জন্য কয়েকখানা স্বরূপ। একজন কয়েদি সে চাইলেই কয়েকখানার বাইরে বের হয়ে কারো প্রতি জুলুম করতে পারে না, কারো প্রতি অন্যায় করতে পারে না, চাইলেই কয়েকখানার বাইরে বের হয়ে সে তার মনের ইচ্ছা পূরণ করতে পারে না, সে তার স্ত্রী পুত্রদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, এবং সে যা ইচ্ছা সে তা খেতে পারে না। কেন পারে না? কারণ সে কয়েকখানার আবদ্ধ। তো একজন মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, তার সামনে তো এই কয়েকখানার একটা ব্যারিকেড থাকবে, আল্লাহর শরীয়তের ব্যারিকেড থাকবে। সে চাইলেই যে কোনো জায়গায় পা ফেলতে পারবে না, চাইলেই যে কোনো জায়গায় যেতে পারবে না, চাইলেই যে কোনো জিনিস শুনতে পারবে না, চাইলেই যে কোনো জিনিস দেখতে পারবে না, কারণ তার সামনে শরীয়তের মানদণ্ড রয়েছে। সে চিন্তা করবে, আমি যে এই পথে চলতেছি, আমি যে এই পথে যাচ্ছি, আমি যে এই জিনিস শুনতেছি, আমি যে এই জিনিস দেখতেছি, আমি যে এই জিনিস করতেছি, এর প্রত্যেকটাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তো কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আরে তোমার এই চোখ, তোমার এই কান, তোমার এই অন্তর, এর প্রত্যেকটাই জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে, তুমি এই চোখ দিয়ে কি দেখেছো, এই কান দিয়ে কি শুনেছো, এই অন্তর দিয়ে কি উপলব্ধি করেছো, আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবে। এই চিন্তা কার মধ্যে আসবে? যে আল্লাহর বিধানকে মানবে, যে আল্লাহর শরীয়তকে মানবে, যে একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবে, যে একজন হক্কানি পীর সাহেবের সাথে সম্পর্ক রাখবে। আর যদি তা না হয়, তাহলে তার ওই নিয়ন্ত্রণের যেই বাগডোর, এটা তার হাত ছাড়া হয়ে যাবে। তার লাগামের ঘোড়া তার ইচ্ছার ছাড়াই চলতে থাকবে, সে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই আলোচনা শুনে অনেক সময় অনেকে ওই ভণ্ড পীরদের কাছে হবে, যারা হুজুর বলছে না পীর সাহেবের কথা আজকে, আবার ভণ্ড পীররা তো বলতেই থাকে যার পীর নেই তার পীর শয়তান, এরকম বলতে থাকে না? এটা সম্পূর্ণ ভুল কথা। যার পীর নাই তার পীর শয়তান, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার বায়াত গ্রহণ জরুরি নয়, আপনার সংশোধন জরুরি। আপনার আত্মশুদ্ধি ফরজ, যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, তেমনি ভাবে মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা ফরজ, যেমনি ভাবে রোজা রাখা ফরজ, তেমনি ভাবে অন্যায় ভাবে যেটা আল্লাহ নিষেধ করেছেন সেদিকে তাকানো থেকে চোখকে হেফাজত করা ফরজ, যেমনি ভাবে তাদের কাছে ধন সম্পদ রয়েছে হজ করা ফরজ, তেমনি ভাবে আল্লাহ তাআলার যেই বিধান, এই জিহ্বাকে তার বিধানের বিপরীত ব্যবহার করা থেকে বাঁচানো ফরজ। কিন্তু আমরা কয়জনে বাঁচাচ্ছি? আমরা চোখকে যেখানে সেখানে ব্যবহার করতেছি, আমরা কানকে যেখানে সেখানে ব্যবহার করতেছি, আমাদের ক্ষমতাকে যেখানে সেখানে ব্যবহার করতেছি, অথচ আমরাই আবার অনেককে অনেক সময় উপদেশ দেই, অনেককে নসিহত করি, অথচ ওই নসিহতের যেই মূল বিষয় আমার অন্তরের মধ্যে আসার দরকার ছিল, আমার কাজের মধ্যে আসার দরকার ছিল, এটা আসে না। এজন্য আমাদের যদি আসলে আত্মশুদ্ধি করতে হয়, আমার চরিত্র, আমার আখলাক যদি নিয়ন্ত্রণ করতে হয়, কোরআন ও হাদিস অনুযায়ী চালাতে হয়, আপনি আমি নিজে নিজে চালাতে পারবো না। কারণ আপনার আমার ওই পরিমাণ ইলম নাই, আপনার আমার পিছনে ওই পরিমাণ ভয় কাজ করে না, আপনি আমি আল্লাহকে ওই পরিমাণ চিনি না, যার ফলে আপনার আমার জন্য জরুরি হলো একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখা, যাকে জিজ্ঞাসা করে করে আমি কদম ফেলবো। আমি একটা ব্যবসা করব, আগে তার কাছে জানবো আমি এই ব্যবসা করতে চাই, এই ব্যবসার হালাল পদ্ধতি কি হবে, এর মধ্যে হারাম যে জিনিসগুলো আমি তার কাছে উপস্থাপন করব এবং তা থেকে বাঁচার চেষ্টা করব। আমি আমার সংসারিক কোনো কাজ করব, যেহেতু আমার সংসারিক কাজও শরীয়তের কাজ, আমার ব্যবসা বাণিজ্যও শরীয়তের কাজ। একজন মুসলমানের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এমনকি ঘুমানো শরীয়তের মানদণ্ডে উপনীত হতে হয়, শরীয়ত অনুযায়ী হতে হয়।
আমি যেহেতু মুসলমান, আমার প্রতিটি কাজ শরীয়ত অনুযায়ী হতে হবে। এটা কখন হবে? যখন আমি একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শে চলবো, একজন হক্কানি পীর সাহেবের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শে চলবো, তখনই হবে। আর যদি সেটা না হয়, হ্যাঁ আমি বায়াত গ্রহণ করেছি, একজন হক্কানি পীরের হাতেই বায়াত গ্রহণ করেছি, জীবনে তার কাছে গেলাম না, তার কাছে গিয়ে আমার অসুস্থতার কথা বললাম না, আমার সমস্যার কথা বললাম না, আমার সমস্যার কথা তিনি জানতেও পারলেন না, আরে আমি তো বায়াত গ্রহণ করেছি, এই বায়াতে কি হবে? কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। আমার অসুস্থতা হয়েছে, আমার তো ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কথা শুনতে হবে, ডাক্তার যে চিকিৎসা দিয়েছেন ওটা গ্রহণ করতে হবে, যে ঔষধ দিয়েছেন ওটা আমাকে ব্যবহার করতে হবে, এবং যেই নিষেধাজ্ঞা দিয়েছেন ওই নিষেধাজ্ঞা থেকে আমাকে বাঁচতে হবে। তাহলেই না আমি সুস্থতার আশা করতে পারি, আমি চিন্তা করতে পারি আমি সুস্থ হয়ে যাব, আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন। যেমনি ভাবে একজন শারীরিক অসুস্থ ব্যক্তি, সে যদি ডাক্তারের কাছে না গিয়ে, সে যদি ওষুধপত্র গ্রহণ না করে চিন্তা করে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব, এটা শরীয়তেরও বিপরীত, শরীয়তেরও বিধানের বিপরীত। এজন্য সুস্থতার জন্য জরুরি হলো ডাক্তারের কাছে যাওয়া। তেমনি ভাবে কারো অন্তর যদি পরিচ্ছন্ন না থাকে, অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, তখন তার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। আর সেই ডাক্তারই হলেন হক্কানি পীর। আবারও বলতেছি হক্কানি পীর। এখানে ওই যে ন্যাংটা পীরও না, যে কোনো পীরও না যার নামাজ নাই, রোজা নাই, যে বলে মারেফত করি। আমি কখনো বলেছি মারেফত মানে কি? মরার পথ। আর নামাজ পড়ে না। আল্লাহ রাসূলের চেয়ে মারেফত কেউ বেশি জানতেন? সবচেয়ে বেশি মারেফত কে জানেন? আল্লাহ রাসূল। ওই পীর সাহেব বা ওই দরবারের অনেক লোকের কথা, আরে ইসলামের হুজুররা কি জানে? আমরাই তো অনেক বেশি জানি। কোরআন নাজিল হয়েছে, এর অর্থ হলো 90,000, হুজুররা জানে 30,000, আর 60,000 তো আমরা বাতিনি, আমরা জানি। এরকম বিভিন্ন স্লোগান তারা দেয়। আরে দেয় না? দেয়। আচ্ছা বলেন তো দেখি, 60,000 আর 30,000, 90,000, এই কথাটা কি আল্লাহ রাসূল একদিনও বলছেন? আরে কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন? আর ওই পীর সাহেবদের মনে করে এরা মারেফত জানে, এরা ওই ভোল ভক্কর বাজায়, এরা ওই তাদের কর্ম করে, এরা মনে মনে বলে নামাজ পড়ে, মসজিদে যায় না, এরা শরীয়তের পাবন্দি করে না, আবার বলে আমরা মারেফত করি। আল্লাহ রাসূলকে তো আমরা দেখি যে আল্লাহ রাসূলের ব্যাপারে কেউ একথা বলতে পারবে না, তার চেয়ে মারেফত অন্য কোনো পীর সাহেব জানে। একথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, কোনো ব্যক্তির যদি আকীদা থাকে আল্লাহ রাসূলের চেয়ে তার পীর বেশি জানে, ওই লোক কাফের, তার পীরের ব্যাপারে সেও যদি দাবি করে সে কাফের। সবচেয়ে বেশি মারেফত কে জানে? আল্লাহ রাসূল। তার জীবন দশায় আমরা দেখি তিনি হাঁটতে পারেন না, তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন, চলতে পারেন না, পা চলে না, দুইজনের কাঁধে ভর করে তিনি নামাজ পড়তে যাচ্ছেন, নামাজের মধ্যেও বেহুশ হয়ে যাচ্ছেন, তারপরেও নামাজ ছাড়েন না। তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো আল্লাহর নবী, তিনি তো আখেরি নবী, তিনি তো সবচেয়ে বেশি মারেফত জানেন, তিনি তো নামাজের কথা সবসময় উম্মতদেরকে বলতেন। ওই আল্লাহর রাসূল জীবনে শরীয়ত ত্যাগ করেন নাই, আর এই ভণ্ড পীর বলতেছে আমরা মারেফত জানি, আমাদের মসজিদে গিয়ে নামাজ লাগে না। এজন্য এই ভণ্ড পীরদের কাছে বায়াত গ্রহণ করা যাবে না। যদি কোনো ভণ্ড পীরদের কাছে কেউ বায়াত গ্রহণ করে, ওই ভণ্ড পীর তাকে জান্নাতে নিতে পারবে না, ওই ভণ্ড পীর তাকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, পীর সাহেবদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। তিনি যদি হক্কানি হন, তিনি যদি আল্লাহ ওয়ালা হন, তিনি যদি কোরআন হাদিসের মানদণ্ডে উন্নীত হন, উপনীত হন, তাহলে ওই পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করা যাবে। আপনি যদি বায়াত গ্রহণ নাও করেন, আপনার এটা ফরজ না বায়াত গ্রহণ তার কাছেও করতে হবে, এটা জরুরি না। আপনার ইসলাম জরুরি, আপনার আত্মশুদ্ধি জরুরি, আপনার সংশোধন জরুরি, গুনাহ থেকে বাঁচা জরুরি। এটা আপনি আপনার মসজিদের ইমাম সাহেব যদি ভালো হন, তার সাথে সম্পর্ক করে চললেও আপনি এই পথে চলতে পারবেন। আপনার ইমাম সাহেবকে আপনার ভালো লাগে না, হয়তো সে ছোট, হয়তো সে বুঝাতে পারে না, হয়তো সে বলতে পারে না, হয়তো তার ওরকম ইলম কালাম নাই, আপনার যাকে ভালো লাগে ওই আলেমের সাথে পরামর্শ করে আপনি জীবন চালু করেন, আপনি চলেন। আরে আপনার গন্তব্য তো জান্নাত, আপনি কেন জাহান্নামের পথ ধরছেন? এজন্য আমাদের অন্তর যদি পরিশুদ্ধ করতে হয়, আমাদের যদি জান্নাতে যেতে হয়, আমাদের যদি আল্লাহর হুকুম অনুযায়ী জান্নাতে যাওয়ার আশা আমরা করি, তাহলে আমাদের অন্তর পরিশুদ্ধের জন্য হক্কানি পীর সাহেবের সাথে সম্পর্ক রাখবো, অথবা হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবো। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আজ থেকে নিয়ে আমার কোনো কাজ কোন একজন আলেম, সে যেই হোক, যেই প্রান্তে থাকুক, তার কাছে জিজ্ঞাসা ছাড়া আমি করব না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের গন্তব্য জান্নাত, আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন। আল্লাহ আমাকে সহ আমরা যারা উপস্থিত আছি সকলকে বোঝার তৌফিক দান করুন।